হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভেদিক এডুকেশন। আমি তোমাদের সাথে রয়েছি সমস্যা আজকে নাম্বার সিস্টেমে পার্ট 2 এ দেখব যে কী রকম টাইপের কোশ্চেন আছে। আমাদের যদি নাম্বার সিস্টেমে কন্টেন্টটা যদি তোমাদের দেখাতে পারতাম, তোমরা বুঝতে পারতে কন্টেন্টটা আমরা কীভাবে আমরা রেডি করেছি। অর্থাৎ এটা তোমাদের মনে হচ্ছে একবার 24 দিয়ে আবার 8 দিয়ে আবার 9 দিয়ে ভাগ করেছি, ঠিকই। বাট আজকে যে বেসিক ফর্মুলাটা না, যে আমাদের 1 থেকে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কীভাবে ভাগ করতে হয় সেগুলো আমরা দেখে নেব। আর 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কীভাবে ভাগ করা যায় সেইটা যদি দেখে নিতে পারো, আশা করছি তোর মাঝে কোনো সংখ্যা সেরকমভাবে আটকাবে না। সংখ্যা হচ্ছে আমাদের ডিভিজিবিলিটিতে আটকায় হচ্ছে সেখানেই, যেমন ধরো সংখ্যা রয়েছে একটা 7, একটা রয়েছে হচ্ছে 13, একটা রয়েছে 11, ঠিক আছে। এরকম করে করে কিছু কিছু কোশ্চেন রয়েছে, নাম্বার রয়েছে, সেই নাম্বারগুলোতে আমাদের ডিভিজিবিলিটিতে সেটা একটু সমস্যা হয়, বাট সেটা সমস্যাটা আমি আছি হতে দেবো না। তো নাম্বার সিস্টেমে আজকে কোশ্চেন আছে। আর যারা প্রথম ক্লাসটা দেখো নে, ক্লাস হচ্ছে আমাদের যে চ্যানেল আছে না, সেখানে হচ্ছে আমাদের জিওগ্রাফির ইউনিভার্স রিলেটেড আজকে একটা ভিডিও আপলোড হয়েছে, তোমরা সেটা দেখে নিও। তো কোশ্চেন নাম্বার কি বলছে নাম্বার সিস্টেমে পার্ট 2 এ? কোশ্চেন বলছে 98984, তারপর কি বলছে 98992, তারপর বলছে 99008, তারপর কি বলছে 98998, ঠিক আছে। এদের মধ্যে কোনটি 8 দিয়ে বিভাজ্য নয়? ঠিক আছে, এটা সিজিএল এর কোশ্চেন, এটা সিজিএল এর কোশ্চেন, ঠিক আছে, সিজিএল এর কোশ্চেন। অর্থাৎ এখানে 4টে সংখ্যা দিয়েছে, ঠিক আছে। সেই 4টে সংখ্যাকে আমাদের দেখতে হবে যে এটা 8 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। প্রথমত আজকে দেখো তোমাদের এখানে হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে, এরকম করে। অর্থাৎ এক তো লাস্টের ডিজিট, সবসময় জন্য লাস্ট ডিজিটের উপর ফোকাস রাখবো, ঠিক আছে। আমাদের এটা দেখে লাভ নেই। দেখো আমাদের 3টে জিনিস আগে দেখালাম। কি বলছে এখানে? 1 স্কোয়ার 1 হয়, 2 স্কোয়ার 4 হয়, 5 স্কোয়ার কত হয়? 25। অর্থাৎ লাস্টে যদি আমরা বলি 5 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, সেটা আমরা জেনেছি কীভাবে, যে লাস্টের সংখ্যাটা হলে 0 হতে হবে আর না হলে 5 হতে হবে, ঠিক আছে। আমরা 2 দিয়ে ভাগ করা জেনেছি কীভাবে, কোশ্চেন ওইটার উপরে কোশ্চেন করেনি ঠিকই, বাট আমরা জেনেছি 2 দিয়ে ভাগ করতে গেলে লাস্টের সংখ্যাটা হলে ইভেন হতে হবে, অর্থাৎ জোড় সংখ্যা হতে হবে। অর্থাৎ 2 4, অর্থাৎ 2 এর মাল্টিপ্লাই যেমন 2 0 2 4 6 8, ঠিক আছে। এবং একের লাস্টের সংখ্যা 1 তো সমস্ত সংখ্যাই কেটে দিতে পারে, একের কথা আসছি না, ঠিক আছে। এটা আসছি না, এইটা এবারে দেখো 4, ঠিক আছে। এবার 4 তো কার স্কোয়ার, এটা 2 এর, অর্থাৎ 4 দিয়ে দেখতে গেলে লাস্টের যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিট অন্তত 4 দিয়ে ভাগ দিতে হবে। 8, 8 হচ্ছে কার? 2 এর কিউব। 8 হচ্ছে কার? 2 এর হচ্ছে কিউব। অর্থাৎ 8 দিয়ে হচ্ছে ভাগ করতে গেলে এখানে যে পাওয়ারটা দেওয়া আছে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের লাস্টের সংখ্যাটি হচ্ছে আমাদের ডিভিজিবল হচ্ছে কিনা দেখতে হবে। যেমন ধরো 8, 8 কীভাবে তৈরি হয়েছে? 2 এর কিউব হচ্ছে, অর্থাৎ 2 এর পাওয়ার কত? 3। অর্থাৎ আমাকে 8 দিয়ে ভাগ সেটাই যাবে, লাস্টের 3টে সংখ্যা যখন 8 দিয়ে সম্পূর্ণ ডিভিজিবল হবে। তো আমরা যদি এইটার উপর ফোকাস করি, প্রথমে কি বলেছে? বলছে 98984, ঠিক আছে, 98984। আমাদের অত কিছু জানার দরকার নেই, আমরা জানি 8 দিয়ে ভাগ অর্থাৎ 2 এর কিউব অর্থাৎ 8, অর্থাৎ লাস্টে 3টে ডিজিটের উপর আমাদের হচ্ছে ফোকাস দিতে হবে। তাহলে 9 8 4, 9 8 4, তারপর কি বলেছে? 992, 992, তারপর কি বলেছে? 008, তারপর কি বলেছে? 998, ঠিক আছে। এগুলো আমাদের 8 দিয়ে ভাগ যাচ্ছে নাকি দেখতে হবে। 8 একে 8 একবারে খেয়ে দেবে, ঠিক আছে, কেটে দেবে, অর্থাৎ এটার মধ্যে ডিভিজিবল। এটা যদি দেখি 9 একে 9, 8 একে 8, 8 একে 8, 3 আর 8 থাকবে, 8 একে 8 হাতে থাকছে 1, 8 একে 8 হাতে থাকছে 1,
ঠিক আছে, সরি 8 একে 8, 1 আর 9 অর্থাৎ কত হবে 19, অর্থাৎ 18, অর্থাৎ 8 2 16 19, অর্থাৎ 8 3 থাকবে, 3 আর 8, 3 আর 8 তোমাদের কি মনে হয় 8 দিয়ে ডিভিজিবল? ডিভিজিবল নয়, তাহলে এই সংখ্যাটা হচ্ছে ডিভিজিবল হচ্ছে না। ঠিক আছে, আমাদের আর যে জানা দরকারই নেই, কারণ এই একটা সংখ্যা যেটা হচ্ছে ডিভিজিবল নয়, তাহলে আমাদের আনসার হয়ে যাবে এটা। বাট তোমাদের এটা দেখিয়ে দিই, 8 একে 8, 1 আর 9 19, 8 2 16, 16 হাতে কত ছিল, হাতে 16 আর 3 19, অর্থাৎ 3 আর 2 রয়েছে 32, 32 হচ্ছে 8 আর 4 12, 124 দিয়ে 8 দিয়ে যাবে। এবারে এটা কত আছে, 8 একে 8, 1 আর 8 কত হচ্ছে 18, 8 2 16 কত থাকছে 16, অর্থাৎ 2 আর 4 থাকছে, 3 8 24, এটা 123 দিয়ে যাবে, এটা 124 দিয়ে, এটা হচ্ছে 1 দিয়ে, এইটা হচ্ছে কাটা যাবে না। তাহলে আমাদের কোশ্চেন যদি দেখেছি, কোশ্চেন যদি দেখি আমাদের হচ্ছে 8 দিয়ে বিভাজ্য হবে না, বিভাজ্য নয় বলেছে, এটা সিজিএল এর কোশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটা ভাগ যাচ্ছিল, এই সংখ্যাটা ভাগ যাচ্ছিল, এই সংখ্যাটা ভাগ যাচ্ছিল, ভাগ যাচ্ছিল না কোনটা, এই সংখ্যাটা, অর্থাৎ লাস্ট এটা অপশনে কোনটা রয়েছে, অপশন নাম্বার ডি রয়েছে, 98988, এটা আমাদের একদম কারেক্ট আনসার হয়ে যাবে, ডি ফর আমাদের রাইট আনসার হয়ে যাবে। এর আগের পার্টটা আমরা জাস্ট অপশনের উপর ফোকাস দিয়ে করেছিলাম। এবার কি বলছে, বলছে পি এর মান ন্যূনতম কত হবে, অর্থাৎ আমরা যখন দেখবো যদি 16, ঠিক আছে 16 কিসে তৈরি হয়েছে, 2 এর পাওয়ার 4, যদি আমরা দেখি 16 32 যদি দেখি, ঠিক আছে, অর্থাৎ 2 এর পাওয়ার কত 5, অর্থাৎ যদি 16 দিয়ে ডিভিজিবল বলে, তোমরা কি করবে, লাস্টের সংখ্যাটা দিয়ে তোমরা এটিকে দেখে নেবে, লাস্টে 4টি সংখ্যা 16 দিয়ে ভাগ যাচ্ছে নাকি, 32 দিয়ে বলে লাস্টে 5টা সংখ্যা ভাগ যাচ্ছে নাকি। যদি আমি বলি 125, 125 ভাগ দিয়ে যাচ্ছে, ভাগ করা যাচ্ছে না, দেখতে হবে 125 কার মান, কোথাও না কোথাও এটা 5 এর কিউব, কোথাও না কোথাও এটা 5 এর কিউব, তাই আমাদের 125 দিয়ে তখন সেটা ভাগ যাবে লাস্টের সংখ্যা যদি আমাদের 3 হয়, 3টে সংখ্যা হয়, 3টে সংখ্যা যে ডিভিজিবল হয়। আর 25 দিয়ে ভাগ করার নিয়ম আমরা জানি, লাস্টে হলে 25 হতে হবে, নাহলে দুটো 0 হতে হবে, হলে 25, নাহলে লাস্টে দুটো 0, এই দুটোর মধ্যে হতেই হবে, তবেই হচ্ছে 125 দিয়ে সেটা ভাগ যাবে। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন কি বলছে, পি এর মান ন্যূনতম কত হবে যেন 2 4 6 পি, ঠিক আছে, এটা পি 4 8, এটা 8 দিয়ে বিভাজ্য হয়, সেম জিনিস, এটা অপশনের উপর ফোকাস করতে হবে আমাদের। ঠিক আছে, যদি অপশনের উপর ফোকাস করি তো কি বলছে, আমাদের কি বলছে 8 দিয়ে, 8 দিয়ে কি বললাম, লাস্টের 3টে সংখ্যা, অর্থাৎ 2 এর কিউব, 2 এর কিউব মানে 3টে সংখ্যা, লাস্টের 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এখানে আমি পি রাখলাম, এখানে 4 রাখলাম, এখানে 8 রাখলাম। এবার পি এর জায়গায় আমাকে এমন একটা সংখ্যা লিখতে হবে, অপশনে নিয়ে দিলে এলো, মন থেকে এত কোনো সমস্যা আসবে না। এখানে কি বলেছে, অপশন নাম্বার 4 কি বলেছে, ন্যূনতম মান, সব থেকে ন্যূনতম মান হচ্ছে সবচেয়ে কম রয়েছে কোনটা, 0, তারপর 1, তারপর 2, তারপর 4, তাহলে আগে 0টা দিয়ে দেখি, 0 4 8, এটা 8 দিয়ে, তারপর কি বলছে 1, 1 কে রেখে একবার দেখি, 1 4 8, ঠিক আছে, ডিভাইড 8, তো 2 কে রেখে দেখি, 2 4 8, তারপর কি বলছে 4, 4 কে রেখে দেখি 8, 8 6 8 48, 8 8 একে 8 কত থাকছে 6 থাকছে, 6 আর 8 থাকছে, 6 আর কখনো ভাগ যায়, 6 8 হচ্ছে ভাগ যাবে না, তার অর্থাৎ এটা হচ্ছে ভাগ গেল না। এটা বলছে 8 3 24, এটা হচ্ছে 1, অর্থাৎ হচ্ছে 31, এটা 8 5 40, 4 আর 8, অর্থাৎ 8 8 6 48, অর্থাৎ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 হচ্ছে ভাগ যাচ্ছে না, অর্থাৎ এই সংখ্যাটা তো হবেই না। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 রেখেছিলাম, পি এর মান একবার 0 রেখেছি, পি এর মান একবার 2 রেখেছি, ভাগ যাচ্ছে, আর একবার পি এর মান হচ্ছে 4 রেখেছি, সেটাও ভাগ যাচ্ছে, ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে। এবার আমাদের হচ্ছে কোশ্চেন, এরপরে দেখো কি বলেছে, এক্সামিনের যে কন্ডিশনটা দিয়েছে সেটা হলো আমাদের ন্যূনতম মান দিয়েছে, ন্যূনতম মান কোনটা, এটা এটা নাকি এটা, তোমরা বলবে যে এটা, অর্থাৎ 0, আমরা যদি এইটা পি এর জায়গায় যদি 0 রাখি তাহলে আমাদের হচ্ছে এটা ভাগ যাবে এবং হচ্ছে ন্যূনতম মানও হয়ে যাবে। এরপরে হচ্ছে নেক্সট কোশ্চেন, একটা কোশ্চেনও তোমাদের মিস যাবে না, তোমরা যদি সঠিকভাবে করো একটা কোশ্চেনও মিস যাবে না। আর এমন কন্টেন্ট দিয়ে আছে, কোনটা খুবই লেভেলের কন্টেন্ট দিয়ে আছে, সিজিএল এর কেন,
তোমরা WBCS তোমরা ক্র্যাক করে দিতে পারবে। এমন টাইপের আমি কন্টেন্টটা রেডি করেছি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যদি 6428A83 এটা 9 দিয়ে বিভাজ্য হয় তো এর মান কত? অর্থাৎ এর মান একদম 9 দিয়ে, 3 দিয়ে, ঠিক আছে, 6 দিয়ে, 12 দিয়ে, অর্থাৎ এমন যেগুলো 3 এর 9 এর মাল্টিপলে আছে না, সেগুলো ভাগ করা সহজ নিয়ম হচ্ছে একটাই, সংখ্যাগুলো যোগ করো, 9 হবে ছেড়ে দাও, ঠিক আছে। যখনই 9 হবে ছেড়ে দাও। 3 দিয়ে বললে সংখ্যাগুলো যোগ 9 হবে ছেড়ে দেবে, দিয়ে যা বেঁচে থাকবে সেটা দেবে যে 3 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। 6 বললে সেটা তোমার 3 এবং 2 দিয়ে, ঠিক আছে। এটা দেখো 24 এটি কি বলছে, 64 2 8 এ, ঠিক আছে। আমি এটা লিখে দিচ্ছি এখানে 4 8 2 8 এ 8 3। এটা কি বলছে, 9 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, সবগুলো যোগ যেন, সংখ্যাগুলি যোগ যেন কত হয়, 9 হয় বা 0 হয়ে যায়। 9 মানে আমরা কেটে দেবো। তাহলে যে দেখি এখানে 6 আর 3 9, ঠিক আছে। 8 8 16, ঠিক আছে। 8 8 16 2 18, 18 অর্থাৎ 8 এর আগে কত হবে, 9, ঠিক আছে। তাহলে থেকে যাচ্ছে কি শুধু 4 আর 8, 4 আর a, অর্থাৎ 4 প্লাস a সমান কত হয়ে যাবে আমাদের, 9 হতে হবে, ঠিক আছে, 9 হতে হবে। তাহলে আমরা যদি এটা নিয়ে আসি কি হবে, তাহলে 9 মাইনাস 4 সমান কি হয়ে যাবে, a। 9 মাইনাস 4 কত হয়, 5। তাহলে a এর মান কত হবে, 5 হয়ে যাবে। একদম সহজ একটা কোশ্চেন ছিল, জাস্ট এটা ভাগ করলাম, কিচ্ছু থাকেনি। এবার পরের কোশ্চেনে যাবো। আসলে তোমরা বুঝতে পেরেছো, জাস্ট আমি কিচ্ছু না, আমি এগুলো যোগ করে নিয়েছি, আর কিছু না। এবং যোগ করে দেখে নিয়েছি যে এদের যোগ কোথাও না কোথাও 9 হচ্ছে কিনা, ব্যাস। এটা সিএচএস এর কোশ্চেন, দেখতে হচ্ছে 2024 সালের একদম লেটেস্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে 1 2 3 4 5 6 7 y 11 তে বিভাজ্য হয় তো y এর মান কত। এটা সিএচএস এর কোশ্চেন 2024 সালের 1/7, ঠিক আছে। তো প্রথমত দেখি এবার 11 দিয়ে ডিভিজিবল আমাদের চলে এসছে। 11 দিয়ে ডিভিজিবল করার নিয়ম হচ্ছে অনেকই রয়েছে, ঠিক আছে। প্রায় 3 4টে 5টা মতো নিয়ম রয়েছে বা রুলস রয়েছে যে 11 দিয়ে আমরা কীভাবে ভাগ করব। প্রথমত দেখো, তোমরা যদি, আমি বললাম ধরো একটা সংখ্যা দিলাম, একটা মন থেকে একটা সংখ্যা দিয়ে দিলাম 2 4 5 7 1 0 2, ঠিক আছে। এবার একটা সংখ্যা দিলাম, এটা বললাম যে 11 দিয়ে ডিভিজিবল নাকি, দেখো এটা ডিভিজিবল নাকি আমি নিজেও জানি না, বাট আমাকে দেখতে হবে, ঠিক আছে। আমি জাস্ট একটা মন থেকে একটা সংখ্যা দিয়ে দিলাম। 11 দিয়ে ডিভিজিবল করার জন্য কি করব, একটা করে জাম দিয়ে, সংখ্যা জাম দিয়ে আমরা, ঠিক আছে, অর্থাৎ 2 5 1 আর 2। তাহলে কি হবে, এটা 2 5 1 আর 2, এই সংখ্যাগুলোতে কি করতে হবে, যোগ করতে হবে। 2 এর আগে 3, 3 আর 5 8, 8 আর 2 10, ঠিক আছে, 10। এবারে এইটা 4 7 0, 4 আর 5 9, কত হচ্ছে এটা, 9। এবারে কি করতে হবে, এই যে যোগটা হয়েছে না, এই যোগটা হচ্ছে আমাদের হচ্ছে এই দুটি হচ্ছে বিয়োগ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মাইনাস আমাদের হবে 9। এই -9টি আমাদের যদি এখানে হচ্ছিল একটা 10 হয়েছিল আর একটা হচ্ছিল 9, এই দুটো যদি আমাদের যদি সমান, যদি আমাদের 0 হয়ে যায় বা 11 এর যদি মাল্টিপল হয়, 11 এর যদি মাল্টিপল হয়, 11 এর যদি মাল্টিপল হয়, অর্থাৎ আমি বলতে পারি হলে আমাদের 0 হতে হবে, ঠিক আছে, নাহলে আমাদের 11 এর মাল্টিপল, ঠিক আছে, গুণখণ্ড বলতে, গুণ বলতে পারি আমি, ঠিক আছে। যেমন 11কে 11 11 22 3 11 33 এরকম হয় না একটা, তো ওইটা হচ্ছে আমাদের হতে হবে। তাহলে কি বললাম, তার সংখ্যাটা এভাবে লিখে দিতে হবে, লিখে দিয়ে আমাদের স্টেপ বাই স্টেপ এভাবে প্রয়োগ করে যেতে হবে। যেমন প্রথমে দেখো এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা। কিংবা আরও নিয়ম রয়েছে, আরও নিয়ম কি রয়েছে, এটা দুটো পেয়ারে আমাদের হচ্ছে ভাঙতে হবে, ঠিক আছে। যেমন ধর আমি বললাম যে 2 4, এটা দেখো আমরা যদি বিয়োগ করি 10 - 9 কত হবে, 2। 2 কি কখনো ভাগ যায় 11 দিয়ে, ভাগ যায় না। 0 হলে আমরা কি বলতাম, যদি আমি মনে করি এটা হচ্ছে 10 এসে গেছে, ধরো এটা 10 এসে গেছে, ঠিক আছে, তাহলে কত হয়ে যেত, এটা 0।
শূন্য গেলে কি বলতাম এটা ভাগ যাবে, কিন্তু যেহেতু এটা আমাদের 9 আসছিল, 9 মানে 2, তাহলে 2 হচ্ছে ভাগ যাবে না, এটা তাহলে 11 দিয়ে ভাগ যাবে না। এবার বললাম যে আমি একটা সংখ্যা দিলাম 2 4 5 7 1 0 2, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের, আরেকটা দিয়ে দিলাম আমি এখানে হচ্ছে 3 দিলাম, দিয়ে বললাম যে এই সংখ্যাটি আমাদের 11 দিয়ে ভাগ যাচ্ছে নাকি দেখতে হবে। আচ্ছা এত বড় সংখ্যা দিচ্ছি না আমি, আরো ছোট করে দিচ্ছি, ঠিক আছে, আরো ছোট করে দিচ্ছি। তো তোমরা হচ্ছে দুটি পেয়ারে তোমরা ভাঙবে, অর্থাৎ দুটি ভাগে ভাগ করবে। একটা হচ্ছে এইটা একটা পেয়ার হবে, আর একটা কি হবে, এইটা একটা পেয়ার হবে, ঠিক আছে। একটা 324 হবে আর একটা হচ্ছে 571। এবারে বড়টার থেকে ছোটটা বিয়োগ করবে, সবসময় জন্য বড় থেকে ছোটই বিয়োগ করতে হয়। তাহলে 500 কত হয়েছে 71, তারপর 324, 7 3 4 2, 247। এবার 247 11তে ভাগ যাচ্ছে ঠিক আমাদের দেখতে হবে, অর্থাৎ ডিফারেন্সটা দেখলাম। এই সংখ্যাটা যেটা হবে এটা যদি 11তে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি তাহলে এটা আমরা কি করলাম, এটা বিয়োগ করলাম, বিয়োগ করে দিলাম যে 224 এই 247। এবার এটা ভাগ করে দেখি ভাগ যাচ্ছে নাকি। 11 দিয়ে 22 থেকে যাবে 27, 27 ভাগ যাবে না, তাহলে এটা ভাগ যাবে না। এবারে কারো কোনো স্টুডেন্টের যদি মনে ইচ্ছা থাকে, কোনো বাচ্চার যদি মনে ইচ্ছা থাকে যে না আমি এভাবে করবো না, আমি হচ্ছে জাম করে করে যাবো, 3 4 আর একটা হচ্ছে কত হবে 7, আর একটা কত হবে 2 5 1, তাহলে 3 আর 5 3 আর 4 কত হবে 7, 7 আর 7 14, 14 2 আর 5 7, 7 আর 8, কত যাবে 6, 6 ভাগ যাচ্ছে না, তাহলে পুরো সংখ্যাটা ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে 11তে মাল্টিপল দেখে নিলাম যে কীভাবে করবো। এবারে একটা সংখ্যা দিয়েছে, কিছু না, জাস্ট আমরা ভ্যালু বোস করিয়ে দেখবো, ঠিক আছে। প্রথমে 1 তারপর 2 এরকম করে বোস করে যাবো। তো আমি বললাম যে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, আর এখানে মান হচ্ছে একবার 1 দিয়ে দেখো, ওয়াই এর মানে হচ্ছে একবার 1 ধরলাম, ঠিক আছে, ঠিক আছে, এটা ধরলাম। তাহলে এবারে দেখি জাম করে করে, ঠিক আছে। 1 3 5 7, 1 আর 3 এ 4, 5 এ 9, 7 এ 16, 2 4 6 আর 7, তো 2 আর 4 এ 6, 6 6 12 কে 13, বিয়োগগুলো কত আসবে 3, 3 ভাগ যাবে না, অর্থাৎ এটা উত্তর হবে না, জাস্ট জাম করে গেলাম। এরপর হচ্ছে নেক্সট একবার দেখে নিই। এবার আমি হচ্ছে একের জায়গায় আমি হচ্ছে 2 কে রেখে দেখবো, তাহলে এটা কত হলো 1 আর 3 এ 4, 5 এ 9, 7 16, এর কত হচ্ছে 2 4 এ 8, 2 আর 4 এ 6, 6 6 12 দিয়ে 14, এটাও হচ্ছে না, কারণ এটা তো 2 আসছে, 2 হচ্ছে 11 এ মাল্টিপল 9, তাহলে এটাও হবে না, তাহলে 2 হচ্ছে আমাদের আনসার হবে না। এবার কি করব, এবার করবো হচ্ছে 3 দিয়ে একবার দেখবো, কত হচ্ছে 16 আছে, এটা তো 16 হচ্ছে উপরেরটা, নিচেটা দেখে নিই। 2 আর 4 এ 6, 6 12 3 15, 15 হচ্ছে 1, এটাও হচ্ছে না, এটাও কি হচ্ছে, এটাতেও হচ্ছে না, তাহলে 3 হচ্ছে আমাদের আনসার হবে না। তাহলে স্বাভাবিক, যেহেতু এই তিনটের মধ্যে একটা আনসার নয়, তাহলে আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার হয়ে যাবে, কারণ এক্সামিনার তো একটা তো আনসার তো দিবেই, সেখানে ডিটা আমি দাগ দিয়ে দিলাম। বাট তোমাদের আমি দেখে দিই যে সত্যি হচ্ছে কিনা। 4 ধরলে কি হয়ে যাবে, এটা 4 ধরলে যাবে 2 4 এ 6, 12 4 এ 16, 16 অর্থাৎ 0। আমি বলেছিলাম লাস্টে ডিফারেন্সটা যদি 0 আসে কিংবা 11 এর মাল্টিপল আসে তাহলে জানবো যে এই সংখ্যাটা ভাগ যাবে। তাহলে 11 এর মাল্টিপল চলে এসেছে, অর্থাৎ 0 চলে এসেছে, 4 হচ্ছে আমাদের রাইট আনসার হয়ে যাবে। এবার দেখো 22 কি বলবো, এবারে কি বলবো, ঠিক আছে, এটা লেট করেছি, ঠিক আছে, মানে ভেবেছি আমরা, জাস্ট মনে করেছি। এটা বলছে কোশ্চেন নাম্বার কি বলছে, এটা সিএইচএসএল, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ সব 24 সালে কোশ্চেন, সব 24 সালে। কন্টেন্ট কিভাবে রেডি করেছি তোমরা দেখে নাও, এটা এটা সিএইচএসএল এর কোশ্চেন, এটা দেওয়া হয়নি। যাই হোক, এটা কি বলছে, কোন সংখ্যাটি কোনটি 22 দিয়ে বিভাজ্য হবে, 22 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 22 দিয়ে বিভাজ্য মানে এটা কি, 22 দিয়ে বিভাজ্য মানে এটাই
যে তোমাকে হচ্ছে সেই সংখ্যাটা কি 22 কিভাবে তৈরি হয়েছে দেখো, 22কে দুটি ভাগে ভাগ করো। 22 আমাদের কোথায় দুটি কেন, যটা পারবে তুমি তো ওটা করতে পারো, বাট দুটো দিয়ে দেখো আমাদের 2 হয়েছে আর 11, অর্থাৎ আমাদের 22টা যে রেডি হয়েছে না বা ফরমেশন হয়েছে সেটা হচ্ছে 2 ইন্টু 11। অর্থাৎ এই সংখ্যাগুলো বা 22-এর মাল্টিপল বা কোনো সংখ্যা 22 দিয়ে কাটতে গেলে সেই সংখ্যাটা অবশ্য 2 দিয়ে প্লাস 11 দিয়ে কাটতে হবেই, এটা আমাদের আবশ্যক। তাহলে 22 আগে আমি হচ্ছে 2 দিয়ে দেখে নেবো, ঠিক আছে। 2 দিয়ে ভাগের কি নিয়ম আছে, লাস্টের সংখ্যা ইভেন হলেই চলবে, যেমন 0 2 4 6 8, লাস্টে 2 আছে ভাগ যাবে, 1 রয়েছে ভাগ যাবে না, প্রথমেই উড়িয়ে দাও একে, প্রথমেই একে উড়িয়ে দাও, তাহলে এটা ভাগ যাবে না। তারপর 2 রয়েছে ভাগ যাবে, 4 রয়েছে ভাগ যাবে, তাহলে এই সংখ্যাটা 2 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে না, 11 দিয়ে ভাগ গেলেও আমাদের কোনো এতে সমস্যা হবে না, কারণ হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তো সেই কারণে এটা হচ্ছে হবে না উত্তর। এবার এই সংখ্যাটা হচ্ছে 11 দিয়ে ভাগ যাচ্ছে দেখে নিতে হবে, 8 9 3 0 0 2, কি আছে এইভাবেই দেখে নাও, 8 আর 3 11, 9 আর 2 11, তাহলে অপশন নাম্বার কি হয়ে যাবে, এ আমাদের রাইট আনসার হয়ে যাবে। বাট এটাও দেখে নি, এটা হচ্ছে আমাদের দেখে নি 0 এসছে না, 0 এসছে কি বলছে 6 5 11 7 18, 6 5 11 7 18, এবার 4 3 7 আর 9, কত হবে 9, 9 ভাগ যাবে না, অর্থাৎ এটা অপশন হবে না। 6 4 10 2 12, 6 4 10 2 12, 5 আর 3 8, কত হবে এটা 8 আছে 12, কত হবে 4, এটা ভাগ যাবে না। তাহলে দেখলে তোমরা সহজেই করে দিতে পারলে 11 দিয়ে ভাগ, যে আমাদের এটা অপশন নাম্বার হয়ে যাবে, কারণ আমাদের এটা যে ডিফারেন্সটা 0 এসেছিল, বলেছিলেন 0 কিংবা 11 এর মাল্টিপল হতে হবে। এবার কি বলছে নেক্সট কোশ্চেন, কি বলছে নেক্সট কোশ্চেন একটা সংখ্যা দিয়ে দিয়েছে 611 611 611 611, এই কন্টিনিউ চলেই গেছে, যতটা গেছে গেছে আমাদের দেখার দরকার নেই। এক্সামিনার কন্ডিশন কি দিয়েছে, কন্ডিশন এটাই দিয়েছে যে এটা 6 ও 11 সংখ্যা দিয়ে বিভাজ্য, অর্থাৎ এটা 6 দিয়ে এবং 11 দিয়ে দুটো দিয়ে বিভাজ্য হবে। তারপর কি দিয়েছে বলছে শুধু 11 দিয়ে বিভাজ্য, এটা আমাকে দেখতে হবে, না তো 6 না তো 11 দিয়ে বিভাজ্য, এবং বলছে শুধু 11 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এটা 11টা ডবল চলে এসছে, যাই হোক ডবল এসছে তো এসছে, আমরা জানি এটাকে ডবল এলে তো ডবল দিলে চলবে না, আমাদের হচ্ছে এটা 6 দিতে হবে, কারণ হচ্ছে আমি লিখতে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে। তারপর কি বলছে 611 611, ঠিক আছে, তো দেখে নি 611 611 611 611, হ্যাঁ ঠিক লিখেছে, ঠিক লিখেছে। এবার হচ্ছে দেখো 6 এর সাথে এইটি হবে, তারপরে এইটি যাবে, তারপরে এইটি যাবে, তারপরে এইটি যাবে, তারপরে এইটি যাবে, এটা আমরা কি বলবো, এইটি যাবে, এইটি যাবে, এইটি যাবে, এইটি যাবে, এইটি যাবে। তোমার যে দেখো এখানে উপরে একটা 6 পেয়েছে, আগে তোমাদের বেসিকটা দেখাই, তারপরে আমি দেখাচ্ছি। 6 আর 1 7, 7 আর 1 8, 8 6 14, 15 16, ঠিক আছে, এটা হচ্ছে 16। 6 1 7, 7 আর 1 8, 8 6 14, 15 16, এটা থেকে 1 আর 6 7, 7 আর 1 8, 8 আর 1 9, 9 6 15 1 16, অর্থাৎ এটা হচ্ছে ভাগ যাচ্ছে, কততে ভাগ যাবে এটা, এই সংখ্যাটা 11 দিয়ে। তোমরা যে দেখো এখানে সিম্পল জিনিস, একটা লজিক, কিছু না, জাস্ট একটা লজিক। এখানে 6 একবার আছে, দুবার আছে, তিনবার আছে, চারবার আছে, আমি যে এটা ডিভাইড করি এটা জাম হয়ে যাচ্ছে না, অর্থাৎ 2 দিয়ে ভাগের মতো এটা হয়ে যাচ্ছে। তো এটা কি করতে হবে, যখন 4টে 6 এবং 4টে 11, দুটো 4টে 6টা 8, অর্থাৎ 4টে 6 দুটো 6 আসবে, আর দুটো 4টে হচ্ছে কি আসবে 11 আসবে, অর্থাৎ 1 1 করে আসবে। তো সেগুলো হচ্ছে ডিফারেন্স তো 0 0ই হবে, তাই না। যেমন এখানে একটা 6, এখানে একটা 11, সরি এখানে একটা 6, এখানে একটা 1, ঠিক আছে, এটা থেকে 1 একটা 6, তাহলে এই সংখ্যার এখান থেকে এটা পুরোটাই মিটিয়ে দেবে। আবার এটা দেখো একটা 1, এ একটা 1, এ একটা 6, আবার এখানে একটা 1, এখানে একটা 1, আবার এখানে একটা 6 চলে আসছে, তাহলে কি হচ্ছে আলটিমেট কি হচ্ছে পুরোটা হচ্ছে ডিভাইড হয়ে যাবে, সরি বিয়োগ হয়ে যাবে, তো সেই কারণে এটা 0 হলো। এবার এটা হচ্ছে আমরা দেখলাম 11 দিয়ে ডিভাইড, ঠিক আছে, 11 দিয়ে ডিভাইড। এবার দেখে নেই 6 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা, 6 দিয়ে এবারে দেখতে গেলে কি করবো, 6 হচ্ছে কিভাবে হয়েছে 2 ইন্টু 3, 2 দিয়ে দেখতে গেলে কি করবো, লাস্টের সংখ্যাটা আমাদের হচ্ছে ইভেন হতে হবে। তোমাদের কোথাও কি দেখে মনে হচ্ছে যে 1 আমাদের ইভেন সংখ্যা,
এক তো আমাদের ইভেন সংখ্যা নয়, তাহলে এটা কি মনে হয়, এটা কি 2 দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ যাবে না। তো 2 দিয়ে যেহেতু ভাগ যাবে না, তাহলে এটা কি হবে? 6 দিয়ে কি ভাগ যাবে? 6 দিয়েও যাবে না, কারণ 2 আর 3 মিলেই 6 হয়, আর 2 এবং 3 মিললে 6 হয় বলেই এদের দুজনকে 2 এবং এটাকে 2 এবং 3 দিয়ে ভাগ যেতেই হবে, তাহলে ভাগ যাবে, মানে না হলে 6 দিয়ে ভাগ হবে না। তাহলে এটা বলবো কি 6 দিয়ে ভাগ হলো না, তাহলে এটা কি 6 দিয়ে ভাগ হলো না, 11 দিয়ে কি গেল? ভাগ হয়ে গেল। এবার হচ্ছে কন্ডিশনাল, দেখি এক্সামিনার কন্ডিশনারকে শান্ত করি। বলছে 6 ও 11 উভয় সংখ্যাতে বিভাজ্য, দুটো সংখ্যাতে কি বিভাজ্য হলো? হলো না, তাহলে এটা কন্ডিশন নাম্বার 1 চলে যাবে, অর্থাৎ এটা ভুল। শুধুমাত্র 11তে বিভাজ্য, হ্যাঁ অবশ্যই 11তে শুধুমাত্র বিভাজ্য, ঠিক আছে, না তো 6 না তো 11 দিয়ে, কেন এটা তো 11তে ভাগ গেছে, 6 দিয়ে ভাগ দেয়নি, ঠিক আছে, এক্সামিনার ঠিকই বলেছে 6 দিয়ে যায়নি, বাট 11 দিয়ে তো গেছে, এক্সামিনারকে এইরকম বলাটা উচিত হয়নি। তাহলে অপশন নাম্বার সি বা 3 নম্বরটা কাটা যাবে। তা বলে শুধুমাত্র 6 দিয়ে বিভাজ্য, এটাও এক্সামিনারকে বলা উচিত হয়নি, কারণ আমাদের 6 দিয়ে তো ভাগ যায়নি, ওইখানে বলে দিয়েছে 6 দিয়ে বিভাজ্য, তাহলে এটাও হবে না। রয়ে গেল কোনটা? ডি, অর্থাৎ এইটা আমাদের রাইট আনসার হয়ে যাবে। কি বলেছে? শুধুমাত্র 11 দিয়ে বিভাজ্য। হ্যাঁ ভাই, শুধুমাত্র 11 দিয়ে আমাদের এই 611 পার্ট আমাদের বিভাজ্য। 611 পার্ট আজকে এখানেই শেষ হচ্ছে। আমাদের পরের পার্টে আমরা দেখবো 700 খিচুড়ির সংখ্যা বানানো যায় নাকি, ঠিক আছে, এক্সামিনার যে দিয়ে থাকে, তো সেই টাইপের কোশ্চেন আমি আনবো। বাট হ্যাঁ, দেখা হচ্ছে তোমাদের পরের পার্টে, ঠিক আছে। নাম্বার সিস্টেমেই তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে, এই ভিডিওটা তোমরা সমস্ত বন্ধুদের শেয়ার করে দিও। আমাদের ভিডিও, হ্যাঁ এটা ঠিক, কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন দেখি খুব কম হয়, কারণ তোমরা জিনিসটা ভাবো আমাদের একটা ভিডিও শ্যুট করতে হয়, ঠিক আছে, ফোনের মাধ্যমে শ্যুট করি, সেটাকে এডিট করতে হয়, এডিট করে সেটাকে যখন আমরা আপলোডে যখন বসাই না, মিনিমাম ওটা ধরে রাখো 2-3 জিবি তো লাগেই, 2 জিবি তো লাগেই, ঠিক আছে, 2 জিবি লাগে। তো 2 জিবি এবারে প্রতিদিন 2 জিবি নেট তো পাওয়া তো সম্ভব নয়, এই কারণে কম করে ভিডিও করি, বা নাম্বার অফ কোশ্চেনটা কম রাখি, এবং ভিডিওর যে মিনিটটা না, সেটা যাতে একটু কম হয়ে যায়, আর এমবিটা যাতে কম হয়ে যায়। বাট হ্যাঁ, তোমাদের প্রতিদিন ভিডিও তোমরা পেয়ে যাবে, কম কম কোশ্চেন হলেও তোমরা ধৈর্য ধরে করো। ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, পার্ট নাম্বার 3-তে নাম্বার সিস্টেম। এবং এরপর কিছুক্ষণ পরে একটা আমাদের জিওগ্রাফির একটা কি রয়েছে, জিওগ্রাফির একটা ক্লাস রয়েছে। কি ক্লাস আমাদের হচ্ছে জিওগ্রাফির। তোমরা সব জানো না, জিওগ্রাফির আমাদের এই পরের ক্লাসটা কি আছে? মক টেস্ট আছে, ঠিক আছে, সেখানে আমাদের এমসিকিউ কোশ্চেন হবে প্রিভিয়াস ইয়ারের। কিসের বললাম? প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ, ঠিক আছে। তোমরা শেয়ার করে দিও ভিডিওটা, ধন্যবাদ। আর আমাদের হ্যাঁ টেলিগ্রামে জয়েন হয়ে যাও, এটা পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে ভালোভাবে। ধন্যবাদ।